আমরা কি আরেকটা আন্দোলন করব, 18-র মতো একটা আন্দোলন, জাস্ট কিছু মানুষ রাস্তায় নামলাম, একটা দাবি আদায় করে ঘরে চলে গেলাম, এরকম, নাকি এটা আরো বড় কিছু হবে? এই জন্য মূলত আমরা এটাতে আমরা সিরিয়াস হয়েছিলাম একবারে প্রথম থেকেই, যে আমরা আসলে এটা কি করতে পারি, কিভাবে করতে পারি। আসলে তো মূলত বাংলাদেশের মানুষ যেহেতু মানে সবাই আসলে ইসলামকে পছন্দ করে, এবং বাংলাদেশের রুটে আসলে ইসলাম অনেক বেশি ডিপে। তো সেই জায়গা থেকে মানে ছোটবেলা থেকেই মূলত, যেহেতু ফ্যামিলি থেকে একটা ইসলামিক অনুশাসনের মাধ্যমে বড় হওয়া, এবং এরপরে আবার আহ, আহ, যখন বুঝে শুনেই মূলত যারা আসে এই জায়গাটাতে, অনেক কঠিন পরিস্থিতি, কিন্তু সবাই আসলে বুঝে শুনে আসে যে সংগঠন করা অথবা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকা, তার মানেই হচ্ছে আমার উপরে যে কোনো ধরনের জুলুম নিপীড়ন আসতে পারে। তো যারা এসেছে আমরা মনে করি যে সবাই আসলে এটা বুঝে শুনে এসেছে, এবং সবাই আসলে মেন্টাল সেট আপ নিয়ে আসে যে আমার যে কোনো কিছু হয়ে যেতে পারে, এরপরেও আমি থাকবো এটার সাথে। আচ্ছা, জুনে মূলত ওই আন্দোলনের ভিতটা তৈরি হয়েছিল নতুন করে 2024 সালে, যতটুকু জানি 5 তারিখ। তো আপনি ব্যক্তিগতভাবে ধ্যান জ্ঞান শারীরিকভাবে মানে কবে থেকে এই আন্দোলনে যুক্ত হয়েছেন? আসলে এই কোটা আন্দোলন তো সবাই মানে এই যে ফ্যাসিবাদের পতন ঘটলো, এটা 5 তারিখ থেকে বলতেছেন সবাই, কিন্তু আসলে এটা তো আরো দীর্ঘ লড়াই আমরা বলতে পারি। স্বাধীনতার পর থেকে মূলত বিভিন্ন সময় কোটা ছিল। 96, 97 ওই সময়টাতে কিন্তু কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছে। 8 সালে হয়েছে, 13 সালে হয়েছে, 18 সালে হয়েছে। তো এটার একটা ধারাবাহিকতা বলতে পারেন। আমাদের সংগঠনের ব্যানারে আমরা 96, 97 ওই সময়টাতে আন্দোলন করেছিলাম। তো যার ফলে এটা আসলে আমাদের জন্য নতুন ছিল না, এবং আমরা মূলত এটা চাইতাম যে বাংলাদেশে মেধার ভিত্তিতে কেউ যদি ভালো জায়গায় যায়, সেটা মেধার ভিত্তিতেই যাক আর কি। এটাই মূলত চাইতাম। সে অর্থে আসলে আরো আগে থেকেই মূলত এই আন্দোলনে সম্পৃক্ত ছিলাম। আর আহ, যেটা বলা যায় যে যখন কোটা বাতিল হয়েছে অথবা আবারও কোটা প্রয়োগ করার ব্যাপারটা আসছে, তখন আসলে আমাদের মাথায় মূলত এটাই ছিল যে অসংখ্য বেকার আমরা দেখি আমাদের সোসাইটিতে, বেকার মানুষেরা আছে, বেকার যুবকরা আছে, তরুণরা আছে, যারা হার্ট অ্যান্ড সোল লাইব্রেরিতে পড়াশোনা করতেছে, নানাভাবে চেষ্টা করতেছে, এরপরও তারা চাকরি পাচ্ছে না। পুরা ফ্যামিলি তার উপর ডিপেন্ডেন্ট, কিন্তু সে ভালো কিছু করতে পারতেছে না। এর উপরে যদি আবার এরকম কোটা এসে বসে, যার ফলে আসলে তাদের যে একটা ফিউচার, একটা খুব ভালো ফিউচার থাকার কথা, এটা আসলে থাকার সুযোগটা কম থাকে। তো এই জন্য আমরা মনস্তাত্ত্বিকভাবে এটাতে প্রস্তুত ছিলাম যে কোনো সময়, যাতে করে এই কোটাটা যাতে বাংলাদেশে না থাকে, অথবা থাকলেও যাতে একবারে ন্যূনতম থাকে। আচ্ছা, যেটা বললাম যে মানে পরবর্তীতে 24-এর আন্দোলনে আপনি কিভাবে সশরীরে রাজপথে চলে আসলেন একবারে আপনি? প্রথম থেকেই তো আমাদের আসলে আন্দোলন, যেহেতু আমরা একটা আন্দোলন করবই এটার বিরুদ্ধে, এটা যেহেতু বঞ্চনামূলক একটা রায় বলতে পারেন অথবা সিদ্ধান্ত বলতে পারেন, তো সেক্ষেত্রে একবারে প্রথম দিক থেকে আমরা একবারে পলিসি মেকিং থেকে শুরু করে একটা আন্দোলন হবে, আমরা কি আরেকটা আন্দোলন করব, 18-র মতো একটা আন্দোলন, জাস্ট কিছু মানুষ রাস্তায় নামলাম, একটা দাবি আদায় করে ঘরে চলে গেলাম, এরকম, নাকি এটা আরো বড় কিছু হবে। এই জন্য মূলত আমরা এটাতে আমরা সিরিয়াস হয়েছিলাম একবারে প্রথম থেকেই, যে আমরা আসলে এটা কি করতে পারি, কিভাবে করতে পারি। ঠিক আছে? তো এই জায়গা থেকে একবারে বলতে পারেন যে প্রথম থেকে আমাদের চিন্তার জায়গা এবং কাজের জায়গাটা একবারে প্রথম থেকেই শুরু হওয়া।